হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি প্রথমবারের জন্য পালবাড়ির কালী পুজোর ভিডিও নিয়ে। এর আগে আমি কোনো দিন কালী পুজোর ভিডিও সেইভাবে করিনি বা ছাড়িও নি আমার চ্যানেলে। তো এই প্রথমবার কালী পুজোর আমি ভেবেছিলাম প্রথমে শর্টস বানাবো, সেই জন্য এরকম ভার্টিক্যালে করেছিলাম। তারপরে দেখছি এত ভালো ভালো কিছু ভিডিও ফুটেজ পেয়েছি যেগুলো ছোটো করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই বড় ভিডিওই দিলাম। এইভাবেই তোমরা দেখো। আর আমি এখানে রিয়েল সাউন্ড ইউজ করেছি, রিয়েল সাউন্ডগুলো শোনো, তাহলে আরও বেশি করে ফিলটা পাবে। তো চলো দেখতে থাকো। ক্রিং ওং ক্রিং নমঃ ক্রিং ওং ক্রিং নমঃ ক্রিং এং ক্রিং নমঃ ক্রিং ওং ক্রিং নমঃ ক্রিং। তো এই পুজো হওয়ার ফাঁকে ফাঁকে আমরা একটু স্টার্টারের দিকে চলে এলাম। কালকে সমস্ত কিছুই ভেজ আইটেম ছিল, এই ভেজিটেবল পকোড়া আর পনির পকোড়া ছিল, আর কফি ছিল স্টার্টারে। প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ ছিল, বিশেষ করে পনির পকোড়াটা, আর কফিটাও কিন্তু খুব ভালো করেছিল। তো আমরা সব ভাইরা মিলে এখানে দাঁড়িয়ে একটু পকোড়া মানে স্টার্টার একটু এনজয় করছিলাম। তো এখানে আমি একটু কায়দা করে কফি খাচ্ছিলাম। সেই কফি ওইটুকু প্লেটে কফি রাখার জায়গা নেই, তো কফিটা একটু হলেই পড়ে যেত। গোপু আবার পাশ থেকে ধরলো কফিটা, তারপর আমি একটা পকোড়া খেলাম। দারুণ ছিল প্রত্যেকটা আইটেমই। পালবাড়ির এই কালী পুজোই এমন একটা ইভেন্ট যেখানে আমরা সবাই মিলে এক জায়গায় হই, পরিবারের সকল সদস্য মিলে, সকল ভাই বোনেরা মিলে। আর এখানে আমার মা সবাই দাঁড়িয়েছিল, এই যে মায়ের কোলে বনু, দিদাও এসেছিলো, দিদাও এখানে পকোড়া খাচ্ছিল। তো তারপরে আমরা একটু গল্প সল্প করছিলাম। এই আবিরদার দেখা পাওয়া গেছে, তখনও সোনাইদি আসেনি, সোনাইদি একটু পরে এলো। যাই হোক, এই তারপরে অঙ্কিত এলো অফিস থেকে। অঙ্কিতের খুব বিধ্বস্ত অবস্থা। অঙ্কিতকে বললাম, ভাই তুই রোগা হয়ে গেছিস অনেক, চোখ মুখ বসে গেছে, খুবই কাজের চাপ বোঝাই যাচ্ছে অঙ্কিতের। দীপং নমঃ শিবায় নমঃ গং খণ্ডপরমায় গং খণ্ডপরমায়।
এবারে একটু বাবার ধনুচি নাচ দেখো। বাবা ধনুচি হাতে পেলে একদম অন্যরকম হয়ে যায় আর কি, বাহ্য জ্ঞান থাকে না। তো মানে শুধু বাবা নয়, আমার যে ছোটো কাকুরা আছে, জেঠু, সবাই এরা খুব সুন্দর ধনুচি নাচ নাচতে পারে। গ্রামের পুজোয় প্রচুর নেচেছে। আমি ওই জন্য ট্রাই করি, কিন্তু বাবার ধারে কাছেও যেতে পারি না, কিন্তু তবুও আর কি নাচার চেষ্টা করি, চেষ্টাই বড় কথা। এরপরে আমারও কিছু ধনুচি নাচ আছে। তো প্রচুর নাচাগানা হলো, প্রচুর ধনুচি নাচ হলো। তারপরে আমরা সবাই মিলে একটু বসেছিলাম, বসে আড্ডা ফাড্ডা মারছিলাম। আর বাকি ওখানে মোটামুটি পুজো প্রায় শেষ লগ্নে, তখন তখন যজ্ঞ হচ্ছিল ওখানে। এরপরে আস্তে আস্তে মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই মিলে একটু দিদির ঘরে গেলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা খাওয়ার জন্য, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো সবাই মিলে চলে এসেছি, একটু আড্ডা দিচ্ছি ঠান্ডা খেতে খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে। তারপরে যাব সবাই রাতের খাবার খেতে, মানে প্রসাদ খেতে আর কি। তো এখানে আমরা প্রচুর গল্প করছিলাম, সেসবের আর রিয়েল ভয়েস দিলাম না, কী আর বলবো। যাই হোক, তো এবার আস্তে আস্তে আমরা খাওয়ার দিকে চলে গেলাম।
এটাই লাস্ট ব্যাচ ছিল বোধহয়, না তারপরে আরেকটা ব্যাচ ছিল। তখন ঘড়িতে বাজে প্রায় 12টা, 11:30, 12টা। তো এই প্রথমেই ছিল খিচুড়ি আর বেগুনি। খিচুড়িটা দারুণ হয়েছিল খেতে, কিন্তু বেগুনিটা নেতিয়ে গেছিলো, স্বাভাবিক ব্যাপার। অত রাত্রেবেলা বেগুনি মোচমোচে পাওয়া, মানে মোচমোচে আশা করা, এটাই দুঃসাধ্যের ব্যাপার। তো যাই হোক, খিচুড়ি দিয়ে বেগুনি দিয়ে দারুণ লাগে, এটা আর আলাদা করে কিছু বলার নেই। আর তার উপরে ঠাকুরের প্রসাদ মানে কোনো দিনই খারাপ হয় না। আর এইটা হচ্ছে আমার কপালে হচ্ছে যজ্ঞের টিকা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দিয়ে গেল লাবড়া। তো মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, লাবড়া, বেগুনি, তারপরে ছিল ফ্রাইড রাইস, এঁচোড়, ধোকার ডালনা, আর তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো লাবড়াটাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর খিচুড়ি, লাবড়া, বেগুনির কম্বিনেশন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর খিচুড়িটা সত্যি মানে মানে মনে হয় 1:1 রেশিওতে দিয়েছিল আর কি, চাল আর ডাল। এত সুন্দর করেছিল খিচুড়িটা, দারুণ লাগছিল খেতে। আর তারপর আলুর দম ছিল, এরপরে আলুর দম দিয়ে গেল। খিচুড়ির সাথে আলুর দমের কম্বিনেশনটাও খুব সুন্দরভাবে যায়। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এরপরে চলে এলো ফ্রাইড রাইস, একদম ঘরোয়া ফ্রাইড রাইস, কাজু কিশমিশ প্রচুর পরিমাণে সবজি দিয়ে, যেরকম ঘরে আমরা ফ্রাইড রাইস বানাই। আর দিদি আবার ওখান দিয়ে আমার একটু এঁচোড় তুলে দিল। তো আলুর দম দিয়ে ফ্রাইড রাইসটা ট্রাই করলাম। মানে ফ্রাইড রাইসের সাথে যেটাই তুমি দিয়ে দাও, আলুর দম হোক, এঁচোড় হোক, ধোকার ডালনা হোক, সব কিছুই চলে যাবে, সুন্দর লাগে খেতে একদম। আর আমিও তো খুব মানে প্রত্যেকটা আইটেম খুবই ভালো হয়েছিল। এঁচোড়টা দেখো জাস্ট, মানে পুরো মনে হচ্ছে একদম এঁচোড়ের নাম যে গাছ পাঠা, সেটা সার্থক লাগছিলো আমার কালকে এঁচোড়টা খেয়ে। আর তারপরে ধোকার ডালনা তো আমার খুবই প্রিয় যে একটা জিনিস। মানে আমি বলবো, পনির আর ধোকার ডালনা যদি পাশাপাশি থাকে, আমি বোধহয় আগে ধোকার ডালনা খাবো, তারপরে পনির খাবো। আমি বলছি না পনির আমার ভালো লাগে না, বাট ধোকার ডালনা আমার খুবই ভালো লাগে। তো এখানে আলুর দম, বেগুনি আর ফ্রাইড রাইস নিয়ে একটা হেভেন বাইট দিচ্ছি আর কি। এটা হচ্ছে ভেজ হেভেন বাইট। তো এরপরে চলে এলো শো স্টপার ধোকার ডালনা। এটা হচ্ছে শো স্টপার আজকের। ধোকার ডালনাটা দারুণ হয়েছিল, সিরিয়াসলি বলছি। আর ফ্রাইড রাইস দিয়ে ধোকার ডালনাটা হালকা করে মেখে বাইটটা, ওটাই ছিল হেভেন বাইট, অরিজিনাল হেভেন বাইট, ভেজ হেভেন বাইট, তার সাথে একটু বেগুনিতে কামড়। তো চলো খেতে থাকি, তোমরা দেখতে থাকো। পাশে একটু খিচুড়ি রেখে দিয়েছিলাম, সেটার সাথেও ধোকার ডালনা ট্রাই করলাম, ওটাও দারুণ লাগলো খেতে। তো যাই হোক, এরপরে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা। চাটনিটা দারুণ হয়েছিল খেতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, বাই বাই।